দীঘার জগন্নাথ ধাম থেকে আপনাদের সকলকে একটি মিষ্টি সকালের শুভেচ্ছা জানাই। राम पढ़ना तेरा मेरी ज़ुबान पे चाहे ज़माना मोड़ ले पर हर पल तू रहना मेरा बस ये दुआ है बना लूंगी मैं अब तुझे ही खुदा जब मैं बादल बन जाऊं तुम भी बारिश बन जाना जो कम पड़ जाए सांसें तुम मेरा दिल बन जाना रिमझिम सावन की बूंदें तू हर मौसम बरसाना जो कम पड़ जाए सांसें तुम मेरा दिल बन जाना। আজকে রবিবার, ছুটির দিন, সাথে মারাত্মক গরমও বটে। সারা সপ্তাহ ছেলের টিউশন থাকে, স্কুল, তার উপর ওনার অফিস, তাই কোথাও বের হতে পারি না। আমার গরমের ছুটি পড়লে কি হবে, ছেলের তো এখনও পড়েনি। শুনতে অদ্ভুত লাগলেও জানেন তো, আমি কোনোদিন দীঘা যাইনি। কথাটা হাসিরও বটে। মানে যখনই ওই সমুদ্রের ধারে একদিন দুদিন কোথাও ঘুরে আসবো এসব প্রোগ্রামের কথা উঠেছে, তখনই দীঘাকে যেন এড়িয়ে গেছি। বাবারে বড্ড ভিড়, ওখানে যাব না। তার পরিবর্তে ওই তাজপুর, বকখালি, বগুড়াম জলপাই, মন্দারমণি, পুরুষোত্তম বিচ এসব দুদিনের জন্য নির্জনে ছুটি কাটিয়ে এসেছি। যাক সেসব কথা। 30th এপ্রিল জগন্নাথ ধাম উদ্বোধনের পর থেকেই একটু ইচ্ছা হচ্ছিল যাব। আমাদের সাথে তো মেয়ে থাকে, তাকে নিয়ে বেশ আরামেই আমরা ঘুরে এলাম এই গরমে দীঘা থেকে। বাড়ি থেকে স্নান পুজো সেরে মেয়েকে রেডি করিয়ে বের হলাম ভোর 5টায়। সাথে নিয়ে নিলাম মেয়ের খিচুড়ি। ওকে নিয়ে বের হলে তো সবসময় ওর লাঞ্চটা সাথে নিতেই হয়। পথে দুবার দাঁড়ালাম, নন্দকুমারের টিফিন আর টি ব্রেক, আর নাচিন্দা মন্দিরে পুজো দেওয়ার জন্য নামলাম। এরপর সোজা চললাম আমরা দীঘার উদ্দেশ্যে। 9:30টায় গিয়ে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশনে। এখানে বলে রাখি, মন্দিরে ঢোকার কিন্তু কোনো এন্ট্রি ফি এখনও পর্যন্ত হয়নি, তবে জুতো খোলার, ব্যাগ রাখার কোনো কাউন্টারও তৈরি হয়নি। সামনের রাস্তাতেই এমনি রাস্তার মধ্যে জুতো খুলে ভিতরে ঢুকতে হবে। আমরা গাড়িতে জুতো খুলে ভিতরে গিয়েছিলাম। বড় কোনো ব্যাগ যেন সাথে না থাকে, ঢুকতে দেবে না। ছোট হ্যান্ডব্যাগ চেকিং হচ্ছে। জলের বোতল বা খাবার ব্যাগে নেওয়া যাবে না। প্রচুর হুইল চেয়ার আছে দেখলাম, মানে বয়স্কদের মন্দির ঘোরার কোনো অসুবিধা হবে না। সিঁড়ির সাথে সাথে প্রচুর র্যাম্প, এমনকি আমরা মেয়েকে নিয়ে হুইল চেয়ার সাথে নিয়ে গর্ভগৃহ পর্যন্ত ঢুকতে পেরেছিলাম। এবার আসি মন্দির সম্পর্কে। এক কথায় বলবো, অপূর্ব অপূর্ব অপূর্ব, মন প্রাণ ভরে যাবে। আমার ভিডিওগুলো বা ছবিগুলো থেকেই তার কিছুটা প্রমাণ আপনারা পেয়ে যাবেন। ঠাকুরকে ভোগ দেওয়া হয় 11টা থেকে 12টার মধ্যে। আমাদের সেই সৌভাগ্য হয়েছিল ভোগ নিবেদন দেখার। তবে সাধারণের জন্য পুজো দেওয়ার কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি। 1টায় মন্দির বন্ধ হয়, কিন্তু বিকালে কখন খোলে সেটা ঠিক জেনে আসা হয়নি। মন্দির দর্শন সেরে আমরা চলে আসলাম সামনেই একটা হোটেলে। আমাদের আগে থেকে কোনো বুকিং করা ছিল না, কারণ হঠাৎ প্রোগ্রাম করেছি তো। উঠেছিলাম আমরা নিউ সাগরবিলাসে। এখানে এসি রুম রেন্ট পড়েছিল আমাদের 2050 টাকা, আর 200 টাকা করে আমরা চিকেন থালি নিলাম। এখানে সবাই মিলে বিকাল 5টা পর্যন্ত রেস্ট নিলাম, ঘুমালাম, গল্প আড্ডা সব কিছু চললো। তবে আমি একটু বেশি ছবি তোলার বাতিক আছে তো আমার, তাই আমার ওই যে পার্সোনাল ক্যামেরাম্যান আছেন দাসবাবু, 23 বছর ধরে, ওনাকে নিয়েই সামনে সমুদ্রে গিয়ে প্রচুর ভিডিও শ্যুট করে আসলাম। বাচ্চারা রুমেই ছিল। ফেরার পথে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম সাথে নিয়ে এলাম। এবার ফেরার পালা। সমুদ্র দর্শন করে জগন্নাথকে বিদায় জানিয়ে রাত 10:30টায় সবাই সুস্থ শরীরে খুশি মনে বাড়ি ফিরলাম। ফেরার পথেও আমরা অনেকবার দাঁড়ালাম এই টুকটাক চপ, সিঙাড়া, মিষ্টি, হাবিজাবি যেটা হয় আর কি বেড়াতে বেরোলে।
তাই না? কারণ বেড়াতে বেরিয়েছি বলে কথা, এসব তো করতেই হবে। তবে আমি বলবো যে একদিনে যাদের সময় হয় না আর কি 2-3 দিন ছুটির, তারা টুক করে একদিনের জন্য এই জগন্নাথ ধাম থেকে ঘুরে আসতেই পারে, কোনো অসুবিধা নেই। ভাই লেগে যাবে রে, কি করছিস?